যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে বিস্মিত গোটা বিশ্ব। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করেই ব্যাপক সফলতা পাচ্ছে রাশিয়া। দামে কম হওয়ায় এই ড্রোন দিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালানো যায়। যুদ্ধের ময়দানে ইরানের ড্রোনগুলো কার্যকরী হওয়ায় নিজেদের দেশে এগুলো বানাতে শুরু করেছে রাশিয়া। মস্কো থেকে প্রায় ৬০০ মাইল দূরে অবস্থিত আলাবুগা নামক একটি বিশাল ড্রোন কারখানা গড়ে তুলেছে পুতিন সরকার। সেখানে তৈরি হচ্ছে ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোন, আর সাম্প্রতিক সময়ে এই ড্রোনের উৎপাদন অনেক বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এখন ইরানের শাহেদ 136 সিরিজের ৯০% ড্রোনই রাশিয়ায় তৈরি করা হচ্ছে। এদিকে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আলাবুগা কারখানাটি আরও বড় করা হচ্ছে, সেখানে নতুন ভবন এবং থাকার জায়গা তৈরি হচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে, রাশিয়া নিজেরাই পুরোপুরি ইরানি সহযোগিতা ছাড়াই শাহেদ ড্রোন তৈরি করতে পারছে। এতে রাশিয়ার উপর অসন্তুষ্ট ইরান, বিশেষ করে যখন জুন মাসে ইসরায়েল ১২ দিনব্যাপী ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, তখন রাশিয়ার পক্ষ থেকে খুব দুর্বল প্রতিক্রিয়া আসে। অথচ ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইরান রাশিয়াকে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সহায়তা দিয়ে আসছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পরই ইরান থেকে শাহেদ ড্রোন আমদানি শুরু করে রাশিয়া। ২০২৩ সালে দুই দেশ $১.৭৫ বিলিয়ন একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী রাশিয়া নিজেই এই ড্রোন তৈরি করতে পারবে। চুক্তিতে বলা হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ৬,০০০ ড্রোন তৈরি করা হবে। কিন্তু প্রায় ১ বছর আগেই এই পরিমাণ ড্রোন তৈরি করেছে রাশিয়া। এখন প্রতি মাসে আলাবুগা কারখানায় প্রায় ৫,৫০০ ড্রোন তৈরি হচ্ছে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ইরান শুরুতে রাশিয়ার এই ড্রোন তৈরির উদ্যোগকে সমর্থন দিলেও পরে রাশিয়ার উন্নত সংস্করণ দেখে চমকে যায়। তেহরানের বিশ্লেষক দ্য রেইনি বলেন, রাশিয়া সবসময় বেশি নিতে চায় আর কম দিতে চায়। এটা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য। এছাড়া জানা গেছে, রাশিয়া তাদের চুক্তির অধীনে ইরানকে যথাযথ অর্থ দেয়নি। বিশেষ করে রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছু অর্থ আটকে আছে। ইরানি কোম্পানি সাহারা থান্ডার অভিযোগ করেছে যে তারা পরিশোধ পায়নি। এদিকে সম্প্রতি একটি বড় সামরিক পরিবহন বিমান মস্কো থেকে তেহরানে যায়, পরে সেটি আবারও মস্কোতে ফিরে আসে। জানা গেছে, এতে রাশিয়ান A400 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ ছিল। অবশ্য এ বিষয়ে রাশিয়া এবং ইরান এখনও কোনো মন্তব্য করেনি। তেহরানের বিশ্লেষক দ্য রেইনি বলেন, সম্পর্ক যেমনই হোক না কেন, ইরান রাশিয়ার কাছ থেকে উপকারী পাবে, কারণ মস্কোর কাছ থেকে তেহরান সামরিক হার্ডওয়্যার, প্রযুক্তি, অর্থনৈতিক সহযোগিতা পাবে বলেই বিশ্বাস করি।